আসুন সবাই মিলে আমরা ক্রিকেট দেখি। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নেমে যা অবস্থা হয়েছিল, আমরা তো প্রথমে ব্যাট করতে সিদ্ধান্ত নেয় ভারত, কিন্তু ব্যাট ব্যাট করতে গিয়ে মানে কুঁকড়ে যায় একদম। 96 রানে ছটা উইকেট পড়ে যায়। সেখান থেকে আমাদের ছেলেরা 150 পর্যন্ত নিয়ে গিয়ে শেষ করে। আমরা তো ধরেই নিয়েছিলাম যে আমরা ভয়ঙ্কর ব্যাকফুটে আছি, কিন্তু কাউন্টার ওরা যখন ব্যাট করতে নামলো, আমাদের বোলাররা যা খেল দেখালো। বুমরা তো আছেই, বুমরার কথা বাদ দিলাম, সে নাম্বার 1 পেসার ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু হর্ষিত, রানা টানা এইসব ছেলেরা অসাধারণ বল করলো, অসাধারণ 145 কিলোমিটার গতিবেগে যেসব বল করছে। মার্স, লেবুসেন, না এরা খেলতেই পারছে না। হ্যাঁ, শটাকে আউট করে দিয়েছে মাত্র, মানে 9 রানে 3টে ফেলে দিয়েছিল, তারপরে শটা করেছে 42 না 45 রানে। মানে এটা ভয়ঙ্কর রিটার্ন একে বলে, মানে কাউন্টার বলবো না, রিটার্ন বলবো, যেটাই আপনারা শুনতে খুশি হন। এটা আমি রিটার্নটাই বলছি, যে যে জায়গা থেকে একটা দারুণ রিটার্ন দিয়েছে ভারত, সেটা অসাধারণ অসাধারণ। মানে বলার অপেক্ষা রাখে না, যে আমরা কল্পনাও করতে পারিনি যে এই ধরনের মানে কাউন্টার অ্যাটাকে এসে আমাদের ভারতীয় বোলাররা ওদের একদম স্তব্ধ করে দেবে। মানে প্রথম দিকে ব্যাটসম্যানদের একদম মুড়িয়ে দিয়েছে, যাকে বলে মুড়িয়ে দেওয়ার শব্দ আমরা ব্যবহার করি, মুড়িয়ে দিয়েছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে এখন মনে হয় 57 না 59, যাই হোক না কেন, যে একটা জিনিস তো পরিষ্কার হয়ে গেছে, যে আমাদের কাউন্টারটা অসাধারণ হয়েছে, আমাদের ছেলেরা অসাধারণ। মানে একদম বুমরাকে লাগিয়ে রেখেছে। 42-এ পাস, ও শটা পড়ে গেছে, শটা পড়ে গেছে। সরি, এটা আপডেট করে। যাই হোক, আপনারা খেলা দেখুন, আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। আজকের খেলা দেখলে নিজেদের আত্মবিশ্বাস বাড়বে, দলের আত্মবিশ্বাস বাড়বে। মানে আমাদের দলের প্রতি যে আত্মবিশ্বাস, অর্থাৎ নতুন নতুন নাম দেখে, ওদের সব পুরনো সব নাম করা সব প্লেয়ার, আর আমাদের সব নতুন নতুন নাম। হ্যাঁ, কোহলি, এদের বুমরা টুমরা বাদ দিলে তো মানে তেমন নামই নেই। আবার বুমরা এই প্রথম আমাদের বোলার ক্যাপ্টেন হিসাবে, কপিল দেবের পরে আজকে বোলার ক্যাপ্টেন হিসাবে আমরা দেখছি জসপ্রীত বুমরাকে। সৌরভ গাঙ্গুলিও বোলার ছিলেন, কিন্তু সেটার দিকে ব্যাটসম্যানে রূপান্তরিত হয়ে গেলেন। কিন্তু কপিল দেবের পরে আমাদের বুমরা, তবে কপিল দেবের সমান হওয়ার জায়গা এখনও আসেনি। কপিল দেব তো যা ব্যাট করতে পারতেন সে সাংঘাতিক। মানে 83-তে জিম্বাবুয়েকে তিনি একাই একটা দলকে হারিয়ে দিয়েছিলেন, একাই 175 করে একাই একটা দলকে হারিয়ে দিয়েছিলেন। তা না হলে আমরা সেবার সেমিফাইনালেই পৌঁছাতে পারতাম না, ফাইনাল তো দূরের কথা। যাই হোক, আমরা ওই জন্যেই জিতে যাই। কাজে ওটা আমি অন্তত বলি যে ওটা কপিল দেবের কাপ। 83-র যে বিশ্বকাপটা কপিল দেবের কাপ, কপিল দেবের জন্যই সেটা সম্ভব হয়েছে। যাই হোক, আমরা দেখছি, আপনারাও দেখুন, খেলা দেখে উপভোগ করুন। আমি সুকুমার দেবনাথ, আমার মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে এসেছি। একটু লাইক দেবেন, শেয়ার করবেন, দয়া করে।